আপনার ফেসবুক আইডিটা যদি এইভাবে লকে পড়ে যায় এবং এটাকে আনলক করার জন্য যদি কনফার্ম ইউর আইডেন্টিটি চাই, তাহলে এটাকে আনলক করার জন্য আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ড, যেটার সাথে আপনার ফেসবুকের নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। যদি আপনার ফেসবুকের সাথে ভোটার আইডি কার্ডের নাম, ছবি এবং জন্ম তারিখের মিল না থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের দেবো একটি রিকভারি কার্ড, যেটা 100% কার্যকরী। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল হোসেন আছি আপনার সাথে, আপনার টেক ইসমাইল 19 চ্যানেল। তো আপনার অ্যাকাউন্টে যদি এইভাবে লকে পড়ে যায়, তো এই অ্যাকাউন্টটাকে আনলক করার জন্য এখানে প্রথমত গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখানে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখানে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। তো এরপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখানে একটি অ্যাক্টিভ জিমেল বসিয়ে দিতে হবে, যেটা আপনার ফেসবুকের সাথে যদি অ্যাড থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি অ্যাড না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে ইমেলটি আমি বসিয়ে দিচ্ছি। দেন এরপর এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে। তো এরপর আপনার জিমেলের মধ্যে একটি কোড যাবে, সেই কোডটি এখানটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো এই কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপরের অপশনে আপনি যদি মোবাইল ডিভাইস থেকে কাজটি করে থাকেন, তাহলে এখানে মোবাইল ডিভাইস সিলেক্ট করে দেবেন। আমি কম্পিউটার থেকে কাজটি করতেছি, তার জন্য এখানটা আমি কম্পিউটার সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এরপর এখানটা আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন। আমি এনআইডি কার্ড দেবো, তার জন্য এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এরপর এখানে আপলোডে ক্লিক করে আপনার একটি ভোটার আইডি কার্ড দিয়ে দিতে হবে, যেটা আপনার ফেসবুকের সাথে নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। তো অলরেডি এখানটায় আমার কার্ডটি সিলেক্ট করা হয়ে গেছে। দেন এরপর এখানটায় কার্ডটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখানটায় আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো এখানটায় বলতেছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তো এরপরে এখানটায় আপনাকে 48 ঘন্টা অপেক্ষা করতে বলতেছে। যদিও এখানে 48 ঘন্টা লাগে না, 12 ঘন্টার মধ্যে কাজটি হয়ে যায়। তো সেই রিভিউটা আপনার জিমেলের মধ্যে আসবে, সেই রিভিউ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রিভিউটা আমার জিমেলের মধ্যে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন গেট ব্যাক ইনটু ইউর লেখা আছে। এখানটা আপনাকে চাপ দিয়ে ধরতে হবে। এখানে চাপ দিয়ে ধরলে কপি ইউআরএল লেখা উঠবে। এই ইউআরএলটা আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের ভিতরে। এখানে আসার পর এই ইউআরএলটা আপনাকে সার্চ করে দিতে হবে। এই ইউআরএলটা সার্চ করার মাত্র দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তবে ইউআরএলটা সার্চ করার আগে আপনাকে প্রথমত ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজারের ভিতরে লগইন করে নিতে হবে। দেন এরপর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানটা আপনার নাম্বার এবং জিমেল শো করবে। এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানে তার নাম্বার এবং জিমেল কোনটাই আমি রিমুভ করবো না, তার জন্য এখানে ডোন্ট রিমুভ এই থেকে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে সেভ করে দিতে হবে। দেন এরপর এখান থেকে স্কিপ করে দিতে হবে। দেন আবারও এখান থেকে সেভ করে দিতে হবে। তো এরপর এখানটা দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানটায় অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে। এবং সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনোরকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।